দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই যে ওপাশে জয়িতা, মাঝে দিদি পিঙ্কি, আর ডান দিকে সঙ্গীতা দি, আর এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শ্রীকৃষ্ণ, সিদ্ধার্থ, আর আমি রয়েছি। আমরা 5 জন মিলে যাচ্ছি। অনেক জায়গায় যাবো। গনগন এখনো গনগন করছে না গরমে। চেনার উদ্দেশ্যে চলেছি। আর তার সাথে চন্দ্রকোনা টোনা কোথায় কোথায় সব যাবো। নারাজল রাজবাড়ি যাব, আর বীরসিংহ গ্রাম যাব, যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। তো আশা করি ভালোই দুদিনের ট্রিপ হবে আমাদের। ঠিক আছে, হ্যাঁ চলো। এই তুই রুটটা তাহলে আবার চালু। দু মা তখন আমাদের হাইকোর্ট জজ কোর্ট ছিল না, তখন ছিল বিলেতে প্রিভি কাউন্সিল। তো দু মা প্রিভি কাউন্সিলে গিয়ে বিলেতে গিয়ে আপিল করলেন। তখন ওখানকার জাজ বললেন, যেহেতু বড় রানীমাকে উনি বিয়ে করে আগে নিয়ে এসছেন, ধরুন ওনার মেয়ে হয়েছে, ছেলে হয়নি, ওনার ছেলে যতদিন পর্যন্ত 18 বছর প্রাপ্তবয়স্ক না হবে ততদিন সিংহাসন বন্ধ থাকবে। তো মা তখন সিংহাসন পরিচালনা করতে আরম্ভ করলেন। এবারে মেয়েদের তো কোনো অধিকার নেই সিংহাসনে বসার। তখনকার দিনে বড় রানীর স্ত্রী যখন 18 বছর বয়স ছিল তিনি উনি সিংহাসনে বসলেন রাজা দেবেন্দ্রলাল খান। তারপর থেকে আমরা হচ্ছি যে আমরা 5টা ফ্যামিলি এখানে আছি, আমরা 5টা ফ্যামিলি ছোটো রানীমার বংশধর। এবারে আপনি যেহেতু বড় রানীমার ছেলে, আমরা আপনার অন্যে প্রতিপালিত, পুরোটাই ওই সময় থেকে একটা প্রথা হয়ে এসেছিল। বড় রানীর কোনো লোকজন নেই? না, বড় রানীমার কেউ নেই, ওনার ফ্যামিলি পুরো বিলুপ্তি। আচ্ছা, ছোটো রানীমার আমরা 5টা ফ্যামিলি এখানে। এবারে জীবনে ওই বাবা, আপনি তো আমার মা, আপনাকে দেখে জন্মেছি আমি এ বাড়িতে, তাহলে ওনার দায়িত্ব তো আমার পুজোটা করা। এবারে আমি এখানে সুমিত্রা কি চলে গেছে, এই যে আমাদের ঘরে এটা দুটো দাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ, গ্লাস হাউস, ওই তো ওনার গ্লাস হাউসের ইয়ে। আমরা জুতো খুলে নেবো। রবি ঠাকুরের উপাসনা দিয়েছে। এইদিকে দুটো বাড়ি আছে, দু বাড়ির কথা বলছিলাম। এটা বড় রানী থাকতেন, আর তারপরে রানীমা থাকতেন, ওদিকে একটা বাড়ি আছে এইরকম। এখানে আর কেউ থাকে না তো? এখানে একজন প্রফেসর। এইটা হচ্ছে নারাজল রাজবাড়ির পুকুর। তো এইটারই বিভিন্ন ঘাট আছে। ওইদিকে আর একটা ঘাট দেখলাম যেখানে রানীমার মানে বাড়ির ঘরের সামনেই 2 রানীমা ছিলেন, বড় রানীমা ছোট রানীমা। তো তারা এখানে ঠাকুরের বাসন টাসন ধুতেন। রানীমাদের জন্য আলাদা ঘাট আছে। এটা একটা বিরাট বড় পুকুর, বেশ অনেকটা চওড়া পুকুরটা, লম্বা এবং চওড়া। এটা হচ্ছে রাজবাড়ির ব্যক্তিগত পুকুর আর কি। নামবো আমরা, নামবো বাদিকে নিয়ে গাড়ি নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে নারাজল রাজাদের হাওয়াখানা। এখানে এই পুকুরের ধারে এটা বানানো হয়েছিল। এখানে হাওয়া, সামনেই পুকুর আছে আর এটার পেছন দিকটাতে, সেটাতে সেখান থেকে ঠান্ডা হাওয়া আসতো, এখানে গরমকালে হাওয়া খেতে আসতো। হ্যাঁ, এটা ভালো আছে। পিঙ্কি মাসির মতো পা ক্রস করে জানো, পিঙ্কি মাসি। হ্যাঁ হ্যাঁ, ছবি একটার পর একটা তোলাই হয়ে যাচ্ছে, কি করে হবে? এটা হাওয়া মহলের সামনের পুকুর। এই পুকুরের ঠান্ডা মানে জলের ঠান্ডা হাওয়াটা, এটাই ওই মানে একটা প্রাপ্তি গরমকালে, যেটা মহারাজারা উপভোগ করতেন। এটা হচ্ছে নারাজল রাজবাড়ির রথ, যেটা এখনও মানে পুরো ফাংশনাল আছে। মানে রথের সময় একে ডেকোরেট করা হয় বা টাইম টু টাইম মেনটেন করা হয়। ছিল প্রায় 1 বছরের মতো, চুরি হয়ে গেছিল একবার। দুবরাজপুর টানানো হয়, দশমীর দিন নিবানো হবে। আমার ওই এত ঘন্টা আগুনটা জ্বলবে, মানে জিতাষ্টমী থেকে শুরু করে ওই একদম বিজয়া দশমী অবধি। আচ্ছা, দুর্গাপুজোর 16 দিন আগে থেকে আপনার সমস্ত গোয়াল পুজো হয় যখন, তখন ওর পরের দিন থেকে শুরু হলো। এবারে কি
নারাজুল রাজবাড়িতে আমরা এন্ট্রেন্স ঢুকছি। এখানে প্রায় 250টা ঘর আছে। বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী বিভিন্ন সময় এখানে এসছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, গান্ধীজি, ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বোস। এবার আমাদের সেকেন্ড স্ট্রেচ শুরু হলো। এত কথা বললে আমার ভিডিওটাতে কথাটা সবই কি করে। এবার ঘাটাল ক্রস করে আমরা এখন যাচ্ছি বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রাম। আমাদেরকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে খাড়ার আউটপোস্টের পুলিশ। ওরা বীরসিংহ গ্রামটা খাড়ার আউটপোস্টের আন্ডারে আছে, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশের আন্ডারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মানে ঘাটালে ঢুকে গেছি। দেব কি করেছেন সাংসদ হিসেবে সেই তার স্টক নিতে, তার কাজের আমরা দেখতে যাচ্ছি। মাস্টার প্ল্যানটা কত দূর এগিয়েছে সেটাও দেখবার জন্য এসছি আমরা। আমাদের আপনারা সাথে থাকুন, আমরা দেখাতে দেখাতে যাব কি হচ্ছে। খারাপ জায়গা ওখানটা নেমে পার হতে হচ্ছে হেঁটে বঙ্কিমচন্দ্র আর বিদ্যাসাগর সেখানে দেখা করতে গেছেন। ওটা এই এত লোক পশ্চিম মেদিনীপুরে বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন মানে ঘটনা এবং পর্যায় মডেলের আকারে দেখানো হয়েছে। এছাড়া তার বংশলতিকা, তাকে লেখা বিভিন্ন জনের চিঠি এবং তার বিভিন্ন স্মৃতি সংগৃহীত আছে। এবং এখানেই তিনি একটি মানে গ্রামের ঘরে জন্মগ্রহণও করেছিলেন, সেটাও এখানে দেয়া রয়েছে। মাটির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তো এই স্মৃতিগুলো খুব সুন্দরভাবে রক্ষা করা হয়েছে। এটা পশ্চিম মেদিনীপুরে বীরসিংহ গ্রামে, এটা ঘাটাল থেকে কাছে। এটা হচ্ছে চন্দ্রকোনা রোড স্টেশন। এই স্টেশনেরই পাশের দিকে মানে স্টেশন লাগোয়া শ্রী বালাজি গেস্ট হাউসে আমরা আছি। আমরা আজকে গনগনি যাব এখান থেকে, যেটা গড়বেতাতে। এটা আমরা এসেছি গড়বেতা থানার আন্ডারে গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা আমরা গনগনি, সেটার ইকো ট্যুরিজম রিসর্টে। এখানে আমরা একটুখানি বিশ্রাম করবো, তারপরে গনগনি যাব আর কি। এর মধ্যে ঢুকিয়ে ছবিটা তোলো, তাহলে না না, নিজের ছবি তুলছি না। এই দেখ, এইটাই খোয়াই, বুঝেছিস? এটাই এই যে বায়ুর ক্ষয়কার্যের ফলে এরকম হয়েছে। আর এটা হচ্ছে শিলাবতী নদী। এখন খুব একটা জল নেই, বর্ষাকালে হয়তো জল পাওয়া যাবে, মোটামুটি জল আছে। সুন্দর হ্যাঁ, ভিউটা খুব সুন্দর। এই
কিছু হবে না, ওই রুমটা প্রচন্ড ঠান্ডা রুম, ওইটা হয়নি, ফলটা হয়নি, ফুলটা হয়েছে। আচ্ছা এই রসনাদি গাছ আসতে হবে আমাদের, ঠিক আছে ঠিক আছে। আঙুর লতা, আঙুরের তো লতা।